গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে হ্যাপি উইথ আসে। তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি রিম্পা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে সকাল 9টা। ঠিক আছে, আমি এই খানিকটা আগে ঘুম থেকে উঠেছি, চলো দেখতে থাকো। দেখো, স্নান টান করে এসে এবার বসেছি একটু তোমাদের সাথে কথা বলবো বলে। চিনির শরীরটা আগের দিন রাত থেকেই খারাপ ছিল, দুবার বমি করেছিল। তখনও জানি না যে ওর শরীরটা আরও কত খারাপ হতে চলেছি। তখন জাস্ট ভাবছি যে রাত্রেবেলা বমি করেছে, ওর তো মাঝে মাঝেই এরকম হয়, ও আবার ঠিক হয়ে যাবে বোধ হয়। সকালবেলা উঠে দেখবো ঠিক হয়ে গেছে, বা সারাদিনে মোটামুটি ঠিক হয়ে যাবে। ওর যে শরীরটা এতটা খারাপ হয়ে যাবে আমি সত্যি কল্পনাও করতে পারিনি যে এইভাবে ওর খারাপ হয়ে যাবে শরীরটা। তখনও ভেবেছি হ্যাঁ, যে একটু ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যাবে। তখনও ও ঠিকঠাক ছিল, খাচ্ছিল না। ওকে গ্যাসের ওষুধ দেওয়া হয়েছিল, দিয়েছিলাম আমি। আমি জানি গ্যাসের ওষুধ দিয়েছি, একটু বেলা হলেই ঠিক হয়ে যাবে, খাবে দাবে চলবে ফিরবে, ঠিক হয়ে যাবে। কিন্তু সন্ধ্যের মানে দুপুরবেলা আমি শুয়েছি ঘরে, আর তখন থেকে শুরু হয়েছে ওর পটি। সে যে কী সময় যাচ্ছে আমাদের, আর ভালো লাগছে না। কালকের পর থেকে আর কোনো ভিডিওই সেভাবে করা হয়নি। তার কারণ হচ্ছে চিনির শরীরটা খুব খারাপ, খুব খারাপ, মানে খুব খারাপ। মানে সেই পটি করে ফেলছে, একেবারে সারা জায়গায় পটি করে ফেলছে। ওকে স্যালাইন দেওয়ার কথা বলা হয়েছে, স্যালাইন কালকে দেওয়াও হয়েছে রাতে। মেট্রোজিল দিতে বলা হয়েছিল 50 ml, তো সেটা পুরোটা দেওয়া হয়েছে। আর স্যালাইনটা খানিকটা দেওয়া হয়েছে, ও নেওয়ার মতো ওর শরীরে ক্ষমতা ছিল না, তো সেই কারণে কালকে দেওয়া হয়নি, ছেড়ে দেওয়া হয়েছে। আর যে দিতে এসেছিলো সে বলল যে ওর বোধহয় পার্ভো হয়েছে, কিন্তু ডক্টরকে ফোন করে সব ডিটেলস বলা হলো আর কি। তো ডক্টর বলল পার্ভো নয়, ওর এমন কিছু খেয়ে নিয়েছে, ওর তো সমস্ত কিছুই খাওয়া বারণ, এমন কিছু খেয়েছে যার জন্য ওর পেটে প্রচুর পরিমাণে গ্যাস হয়ে গেছে, তো সেই জন্য ওর এমনটা হচ্ছে। তো আমরা তো খুব চিন্তায় পড়ে গেছি। কালকে সারাটা রাত একটুও ঘুম হয়নি। ওকে আমাদের এই ঘরেতে একা রেখে দেওয়া হয়েছে, কারণ ও মানে পটি করে ফেলছে ঘরে, বাচ্চা নিয়ে সেভাবে ওর মধ্যে শোয়া যাবে না, প্রচণ্ড গন্ধ হয়ে যাচ্ছে। তো তাই জন্য আমরা চিনিকে আমাদের এই ঘরে রেখে আমরা পাশের ঘরে শুয়েছিলাম। আর ও সারাটা রাত কান্না করেছে, সারা রাত কান্না করেছে, আমরা একটুও ঘুমোতে পারিনি। আমি তার মধ্যে খানিকক্ষণ এসে প্রায় ঘন্টা দেড়েক এই ঘরে এসে বসেছিলাম রাত্রেবেলা। আড়াইটে থেকে প্রায়, আড়াইটে না, 3টে থেকে প্রায় 5টা অবধি আমি এই ঘরে ছিলাম। তারপরে আমি চলে গেছি উঠে। তারপর আমার আর কি হাজব্যান্ড এসছে, সে এসে এখানে সারা মানে ভোরবেলা সকালবেলাটা পুরোটাই ছিল, 5টা থেকে এবার বাকি সময়টা ও ছিল। তারপর গিয়ে আমি 2 ঘন্টা ঘুমিয়েছি একটু। খুব খারাপ অবস্থা গেছে। দেখ না মা, এই তো ঘোরালি কেন? তো আর কি বলবো, তাই জন্য কোনো রকম কিছুই ভিডিও করতে পারিনি। আজকেও আসবে স্যালাইন দিতে, এখনো পর্যন্ত ও পুরোপুরি ঠিক হয়নি। পটিটা করা একটু বন্ধ হয়েছে, মানে যেটা পড়ে যাচ্ছিল আর কি, বেরিয়ে যাচ্ছিল কন্টিনিউ, সেটা একটু বন্ধ হয়েছে, কিন্তু শরীর এখনো পুরোপুরি সুস্থ হয়নি। আর আজকে সমস্ত কিছু কাচতে হয়েছে, সমস্ত প্রায় 4-5টা কম্বল, চাদর, আমাদের ঘরে বিছানার চাদর, মশারি, তারপর ওর চিনির যে বিছানা করে দেওয়া হয় সেই সব অনেক কাচতে হয়েছে। আমি আর হাজব্যান্ড দুজনে মিলে কেচেছি। কি করব, কিছু করার নেই, কাচতেই হবে। নোংরা করে তো আর রেখে দেওয়া যায় না ওইভাবে, নোংরা করে রাখলে আরও বেশি, আর কি নোংরা করে রাখবোই বা কেন, সব থেকে বড় কথা হচ্ছে সেটাই। তো কি বলবো, আর কিছু ভালো লাগছে না। মানে ওর এমনি ওর শরীর অসুস্থ, আর তার মধ্যে এই সব, কবে যে ঠিক হবে চিনি সত্যিই জানি না। তো আজকেও সেভাবে কিছু আমি ভিডিও করতে পারিনি, সারাদিন ওর পেছনেই কেটে গেছে। আবার বিকাল আসবে স্যালাইন দিতে। তো চলো আজকের মতো এতটুকুই। ভালো থেকো তোমরা, পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো থেকো, টাটা।